এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের দুনিয়ায় ভারতের মধ্যে কিছুদিন পূর্বে নীতিশ রানা নামে বিজেপি এক নেতা এবং হিন্দুদের পণ্ডিত আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। বাংলাদেশের মুসলমানরা, নবীর ইশকের মুসলমানরা কিভাবে ঘুমিয়ে আছে? ইশকের পাগল মুসলমানরা, আশিকে রাসূল নবীজির কটূক্তি শুনে যদি ঘুমিয়ে থাকো, খোদার কসম করে বলি তুমি মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বসে থাকার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নাও, বাবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। মা বাবাকে বলো, ও মা, ও বাবা, আমাকে বিদায় দাও। যুদ্ধে বের হয়ে গেলাম, যতক্ষণ না পর্যন্ত আমার রাসূলের গোস্তাকে রাসূল, আমার রাসূলের দুশমন, আমার রাসূলের কটূক্তিকারী, আমার রাসূলকে গালিদানকারীকে আমি নিজের হাতে হত্যা করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আমার ঘরে ফিরবো না, ঘরে ফিরবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলে এমন মুসলমান হতে হবে, নবীর জন্য জান কুরবান করতে হবে, নবীর জন্য দেশ ছাড়তে হবে, নবীর জন্য সমস্ত কিছু ছাড়তে আমরা রাজি আছি না? কি বলেন ঠিক কিনা? আজকে আমার বাংলাদেশের মধ্যে 90% মুসলমান দেশে এখনো ইসলামের দুশমন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালাগালি করে। আমাদের মুসলমানদের শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আমরা এদেরকে বাংলার জমিনে থাকতে দিব না। কথা বলেন ঠিক কিনা? হয়তো তুমি থাকবে না, আমরা থাকবো। এদেশে থাকতে হলে ইসলামকে মেনে, নবীকে মেনে, নাস্তিক মুরতাদ যাই হোক না কেন, কোরআন হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এক ফোঁটা মুখ খোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন ধরনের মুসলমান হতে হবে। وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য দয়াময় মহান স্রষ্টার দরবারে দিল থেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা আমরা দীর্ঘ 1 মাস যাবত করে আসছিলাম। আজকে এই আলোচনার সমাপ্ত ঘটাবো ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র এই মহা বাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের আধার। আপনাকে মহান চরিত্র দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। এই কথা কে বলেছেন? যিনি উত্তম চরিত্রের সার্টিফিকেট দেন। আমরা অনেকেই বলি আমার নেতা তোমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, আর আল্লাহ বলেন সূরের মতো চরিত্র। ফুলের সাথে চরিত্রের সাথে তার কোনো সম্পর্ক নাই। চরিত্রের সার্টিফিকেট দেওয়ার মালিক কে? আমার রাসূলকে মহান শুধু চরিত্র নয়, মহা চরিত্রের আধার বানিয়ে আলো বানিয়ে পাঠিয়েছে। তিনি চরিত্রের মাইল ফলক, ক্যাটালগ। তিনি চরিত্রের শিক্ষক। তো এজন্য আমাদের রাসূলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হিসাবে মানতে হবে। সুতরাং রাসূলের চরিত্র নিয়ে যদি কোনো কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো প্রশ্ন তোলে, মুসলমান বেঁচে থাকতে মুসলমানদের প্রাণের স্পন্দন, কলিজার টুকরা, পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি কোনো কথা বলা হয়, আমরা তা বরদাস্ত করতে রাজি।
রাজি নয়। আমার ভাইয়েরা, মানুষকে ভালোবাসে তার গুণের কারণে। মানুষ কেন মানুষকে ভালোবাসে? ভালোবাসার সংজ্ঞা আছে, কিতাবের মধ্যে এসেছে আল মাহাব্বাতু ফিল লুগাতি। পরিভাষায় ভালোবাসা কাকে বলা হয়? মাইলুল কলবি ইলা শাইই লিতাসাউরি কামালিন ফিহি। মুহাব্বত বলে কারো ভালো গুণ দেখে হৃদয় তার প্রতি আকৃষ্ট হওয়া, এবং ইয়ারগাবু ফিমা ইয়াকরিবুহু ইলাই, ইয়ারগাবু ফিমা ইউকরিবুহু ইলাই। এবং যে কাজ দ্বারা প্রেমাস্পদ খুশি হয়, প্রেমাস্পদের প্রিয় হওয়া যায়, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন, যে কাজ করলে সে খুশি হবে, তার প্রিয় হওয়া যায়, সেগুলোকে ভালোবাসা, সেই কাজ করা, এটা হলো ভালোবাসার সংজ্ঞা। আমার ভাইয়েরা, তাহলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হয় কিসের কারণে? কিসের কারণে? ভালো গুণের কারণে। ভালো গুণ থাকবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন গুণের ভান্ডার। তিনি কি ছিলেন? গুণের ভান্ডার। সাধারণত মৌলিকভাবে গুণ হয় 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর হলো জামাল, মানুষের প্রকাশ্য সৌন্দর্য রূপ, অর্থাৎ মানুষের অবয়ব, চেহারা, আকৃতি, সৌন্দর্য। 2 নম্বর হলো কামাল, অর্থাৎ মানুষের বাতিনি গুণ, আখলাক, চরিত্র, আদর্শ। 3 নম্বর হলো কলাবত, অরবাত, আত্মীয়তার কারণে মানুষের প্রতি মহাব্বত সৃষ্টি। বাপ ছেলের সম্পর্ক, বাপ পিতাকে ভালোবাসে, সন্তান পিতাকে ভালোবাসে। কারণ কি? সে আমার পিতা। পিতা সন্তানকে কলিজার চেয়ে বেশি ভালোবাসে। কেন? সে আমার সন্তান। এটা আত্মীয়তার কারণে। জামাল, কামাল, করাবত, ইহসান, বদান্যতা, দয়া, অনুগ্রহ। বলা হয় আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ হলো ইহসানের গোলাম। অর্থাৎ কেউ যদি কারো প্রতি দয়া করে, কেউ কাউকে হাদিয়া প্রদান করে, গিফট করে, 10,000 টাকা, 20,000 টাকা গিফট করলো, 500 টাকা গিফট করলো, যে ব্যক্তি গিফট করেছেন ওই ব্যক্তির প্রতি তার কি ভালোবাসা এসে যায়। তো এই জন্য বলা হয়েছে আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ কি ইহসানের গোলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আমরা একটা একটা করে গুণ বুঝি। আমাদের রাসূলের প্রথম গুণটা আমরা শুনি। রাসূল কেমন সুন্দর ছিলেন? রাসূল কেমন সুন্দর ছিলেন? হাদিসের মধ্যে এসেছে, হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن جابر بن سمورة رضي الله تعالى عنه أنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة أضحيانة فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء।
হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি পূর্ণিমার রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকাই, আবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাল রঙের এক জোড়া কাপড় পরিহিত অবস্থায় ছিলেন। ফাইদা আহসানু ইনদি মিনাল কমার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত জাবির ইবনে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই, আবার রাসূলের দিকে তাকাই, বড় সন্দেহের মধ্যে পড়ে গেলাম, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার রাসূল বেশি সুন্দর। একবার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের দিকে তাকাইলাম, অবশেষে দ্বিধা দ্বন্দ্ব সংশয় মুক্ত হই আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, আমার রাসূলই চাঁদের চেয়ে বেশি সুন্দর। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। রাওয়াহু তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আমার রাসূলকে এমন সুন্দর দেখলাম যেন চন্দ্রের আলোর ছটা আমার রাসূলের চেহারার মধ্যে লেগে গিয়েছে, যেন সূর্যের আলোর ছটা আমার রাসূলের চেহারার মধ্যে লেগে গেছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন, আমাদের কারো ঘরের মধ্যে যদি সুই হারিয়ে যেত, আমরা অপেক্ষা করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘরে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে আসতেন, রাসূলের চেহারার আলোতে আমরা হারানো সুই খুঁজে পেয়ে যেতাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এর যুবক ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কার জন্য পাগল হয়েছো? আজকে দুনিয়ায় সুন্দরীর প্রতিযোগিতা হয়, সারা বিশ্ব থেকে সুন্দরীরা ওই সুন্দরী প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে। সারা দুনিয়ার যত বিশ্ব সুন্দরী আছে, সমস্ত সুন্দরীদেরকে যদি বেশি না একটা রুমের মধ্যে একত্রিত করা হয়, অন্ধকার ঘরের মধ্যে, বলেন দেখি ওই সুন্দরীদের চেহারার আলোতে সুই তালাশ করে পাবেন তো দূরের কথা, যে সুই দিয়া বস্তা সেলাই করা হয় বড় বড় সুই, ওই সুইও কি তালাশ করে পাওয়া যাবে? পাওয়া যাবে? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর চেহারা তো
সুন্দর ছিল। কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে আমার রাসূলের চেহারার দিকে একবার নজর করত, ওই ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধা 1 নিমিষেই রাসূলের চেহারা দেখে নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিত্তাকতি'is সুদুরা আলাল ইয়াদিন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, জুলাইখার প্রেমাস্পদ নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের বড় বড় ফ্যামিলির লোকেরা, মন্ত্রী এমপির ফ্যামিলির লোকেরা, মন্ত্রী এমপির ফ্যামিলির স্ত্রীরা, সুন্দরীরা জুলাইখার চেহারা দেখে পাগল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পাগল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যখন তারা হাতের মধ্যে ছুরি নিয়া ফল কাটতেছিল, ইউসুফের সৌন্দর্যের বিমুগ্ধ হয়ে তারা ফল কাটার পরিবর্তে কোন সময় যেন তাদের হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই মিশরের মেয়েরা যদি আমার প্রেমাস্পদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঝলক দেখতো, তাহলে তাদের হাত কাটার পরিবর্তে হাত কাটা নয়, কোন সময় যেন তাদের কলিজা কেটে ফেলতো বুঝতে পারত না। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কওম নাইনু খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য কোন কবি বলেছেন, ইয়া সাইয়্যিদাল বাশার ওয়া ইয়া সাইয়্যিদাল কমার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। হে লাবণ্যময় মানুষের অধিনায়ক, আপনার চেহারার আলো, আপনার চেহারা তো সুন্দর, আপনার চেহারার আলোতে লাকাদ নাওয়ারাল কমার, চন্দ্র আপনার চেহারার আলোতে আলোকিত। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তিনি বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কা বাদা আল খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। তিনি এমন একজন মানব, এমন একজন মহামানব, তার প্রশংসা যথাযথভাবে করা সম্ভব নয়।
দুনিয়াতে যত লেখক আছে, যত কবি আছে, সমস্ত লেখকরা, সমস্ত কবিরা যদি কবিতা বলে, লেখকরা যদি বই লিখতে লিখতে নবীজির প্রশংসা করে, তারপরও তার যথাযথ প্রশংসা করা শেষ হবে না। অর্থাৎ মোট কথা হলো, তিনি এমন একজন প্রশংসার মানুষ, এমন একজন গুণের মানুষ, আল্লাহর পরে একমাত্র তিনি হলেন মহান। এটাই হলো সবচেয়ে বড় কথা। রুবুবিয়ত खुदा की है जहाँ तक, नबुवत मुस्तफ़ा की है वहाँ तक। रबूबियत खुदा की है जहाँ तक, नबुवत मुस्तफ़ा की है वहाँ तक। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজিকে যদি জুলাইখার বান্ধবীরা দেখতো তাহলে হাত কাটার পরিবর্তে তাদের কলিজা কেটে ফেলতো। কিন্তু প্রশ্ন আসে, কোথায় আমাদের নবীর জন্ম? তো হাত কাটা, কলিজা কাটা দূরের কথা, হাত কাটতো কাউকে দেখি না। আমি বলবো এই প্রশ্ন তারই জাগতে পারে যে আমার রাসূলের ভালোবাসায় অধীর হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তারা শত্রুর বর্ষাঘাতে, শত্রুর তীরের আঘাতে নিজের কলিজাটাকে জাজরা করে দিয়েছেন। তাদের ঘটনা, তাদের ইতিহাস তাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উহুদের ময়দানে, তাবুকের ময়দানে আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে কিরাম কিভাবে কলিজা জাজরা করেছেন। শুধু সাহাবায়ে কিরাম নয়, আল্লাহর রাসূলের মহব্বতে পড়িয়া, এর মুসলমান ইমানদার আল্লাহর রাসূলের মহব্বতে পড়িয়া শিশু থেকে নিয়া বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে নিয়া পুরুষ পর্যন্ত অগণিত অসংখ্য মানুষ তাদের আত্মহুতি দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু মানুষ নয়, রাসূলকে ভালোবেসেছিলেন জীবজন্তু জড় পদার্থ পর্যন্ত। রাসূলের পাগল ছিলেন জীবজন্তু জড় পদার্থ পর্যন্ত। কিতাবের মধ্যে এসেছে সাহাবায়ে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে আলী শোনো, আমি ওই পাথরগুলাকে চিনি যেই পাথরগুলা আমি নবীকে দেখলে সালাম দিত। নবীকে পাথর চিনছে, পাথর চিনছে নবীকে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জান আল্লামা শেখ খলিলুর রহমান আপনাদের পাশের থানায় দাসিরদিয়া গ্রাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, প্রায় দীর্ঘ ৩৫ বছর যাবৎ বুখারীর দরস দিতেছেন। তিনি একটি কিতাব লিখেছেন রাসূলের ইশক ও মুহাব্বত। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহর রাসূলের মুহাব্বতে শুধু মানুষ নয়, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমাইলেন, দুনিয়ার জমিন ত্যাগ করলেন, রাসূলের এই ইহত্যাগ, রাসূলের এই বিয়োগ সহ্য করতে না পেরে
যেই ওটের উপরে বহন করে, যেই ওটের উপরে চড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেন, ওই ওট স্বেচ্ছায় কূপের মধ্যে ঝাঁপ দিয়ে তার নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিনছে মানুষ, চিনে মানুষ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল যখন ইন্তেকাল করেছেন, রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাসূলের বিয়োগ সহ্য করতে না পেরে বিরহ যন্ত্রণায় ব্যথায় ব্যথায় ব্যথিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাধার উপরে সওয়ার করতেন, যেই গাধার উপরে সওয়ার করতেন, গাধাকে ব্যবহার করতেন, ওই গাধাটা খানা পিনা ছেড়ে দিয়ে নিজেই আত্মহত্যা করেছে। সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত! এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরাল মা বোনেরা, ও যুবক ভাই, ও রূপসী প্রধান বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ এলাকার ভাইরা, কার জন্য পাগল হইলাম? একজন নায়ক, সুন্দর নায়কের চেহারা দেখে পাগল হয়ে গেলাম, একজন সুন্দর খেলোয়াড়ের খেলা দেখে পাগল হয়ে গেলাম। ও মা, ও বোনেরা, আজকে আমরা নায়কের চেহারা দেখি পাগল হয়ে গেলাম। আমার নবীর সৌন্দর্য শুনলে দুনিয়াতে কোনো মানুষ নাই যার রুচি আছে, যে মানুষ চিনে সুন্দর চিনে, নবীর পাগল না হয়ে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন সুন্দর ছিলেন নবী! এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু সাহাবায়ে কেরাম নয়, আজকে ছোট ছোট বাচ্চারা তারা খেলার পাগল, নাটকের পাগল, নায়কের পাগল, কিন্তু তারা নবীর জীবনী জানে না, নবীকে তারা ভালোবাসতে জানে না। সব কিছুই জানে, সব কিছুই মানে, সব কিছুই বোঝে, কিন্তু নবীকে চিনে না। নবীকে, শিশু বাচ্চাদের কথা কি বলবো? আজকে আমাদের অনেক মুসলমান আছে, আপনার যদি প্রশ্ন করা হয় তোমার নবীর নাম কি, বলতে পারে না। আছে না নাই? আছে না নাই? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম শুধু নবীকে ভালোবাসেন নাই, সাহাবীদের সন্তানেরা নবীকে ভালোবেসেছিলেন, সাহাবীদের স্ত্রীরা নবীকে ভালোবেসেছিলেন, মহিলা সাহাবীরা নবীকে ভালোবেসেছিলেন। বদরের যুদ্ধ যখন কায়েম হয়ে গেল, 350 মাইল রাস্তা অতিক্রম করে কাফের বেঈমান মুশরিকেরা, আবু জাহেলের দলেরা 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত, 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফের বেঈমান মুশরিকদের দল নিয়ে চলে আসলো। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী খবর পেয়ে দুর্বল মুসলমান, যাদের হাতে অস্ত্র নাই, যাদের হাতে টাকা নাই, যাদের হাতে তেমন শক্তি নাই, এমন দুর্বল 370 জনের একটি কাফেলা গঠন করলো। বলল, ইসলামকে দুনিয়াতে জিন্দা রাখতে হলে, ইসলামকে কায়েম রাখতে হলে এখনই কাফের বেঈমান মুশরিকদের আক্রমণকে প্রতিরোধ করতে হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে কাফের বেঈমান মুশরিকেরা, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়। আমার নবী নাকি মানুষ হত্যা করেছে, তিনি নাকি যুদ্ধবাজ নবী ছিলেন। ও কাফের বেঈমান মুশরিকেরা, তোরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলিস, আমার নবীর চরিত্র সম্পর্কে তোদের ধারণা নাই। আমার নবী
মুশরিকদের উপরে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে নাই। ইসলামের প্রথম যুদ্ধটা কাফের বেঈমান মুশরিকদের পক্ষ থেকে আগে এসেছে আক্রমণ। সেই আক্রমণ প্রতিরোধ করার জন্য আমার রাসূল বদর প্রান্তরে প্রথম যুদ্ধ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্ত্রাস আমাদের নবী না, সন্ত্রাস আমাদের নবী, আমাদের ইসলাম না। সন্ত্রাস হলো তোমাদের বানানো ধর্ম এবং তোমাদের ধর্মগুরুরা। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশ্বাস যদি না হয় বেশি দূরে তাকাইতে হবে না, বেশি দূরে যেতে হবে না। আমাদের বাংলাদেশের একটা অঞ্চল আছে, আমাদের বাংলাদেশের একটা জেলা আছে, কয়েকটি জেলা, নাম হলো পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে হলো বান্দরবন, খাগড়াছড়ি, এরপরে কি তিনটা জেলা। ওই তিনটা জেলার মধ্যে বৌদ্ধরা বেশি অবস্থান করে। সেখানে কিছুদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে। তাদের ধর্মগুরুদের, তাদের ধর্মালয়ের মধ্যে হাজার হাজার তরবারি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশের কোন মসজিদে ছুরি এবং অস্ত্র পাওয়া যাবে কিনা বলেন? পাওয়া যাবে? কোন মুসলমান মসজিদ, আল্লাহর পবিত্র ঘর, এখানে যতই বড় সন্ত্রাস আছে, আমাদের মুসলমানদের মধ্যে সন্ত্রাস আছে না নাই? আছে না নাই? ডাকাত আছে না নাই? ওই সন্ত্রাস ডাকাত সে কি মসজিদের মধ্যে ছুরি আর অস্ত্র নিয়ে ঢুকে নাকি? ঢুকে, কারণ জানে এটা হলো পবিত্র ঘর। যেই জিনিস দ্বারা জমিন অপবিত্র হয় ওই জিনিস এই পবিত্র ঘরে ঢুকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে বিগত সরকারের বহু মন্ত্রীরা চিল্লাচিল্লি করেছে মাদ্রাসাগুলো হলো জঙ্গি প্রজনন কেন্দ্র, সন্ত্রাসের কেন্দ্র, কিন্তু তারা চিরুনি অভিযান চালিয়েছে। সারা বাংলাদেশ থেকে কোন একটা মাদ্রাসার ছাত্র কোন এক মাদ্রাসায় অভিযান চালিয়ে একটা ছুরি পাবে দূরের কথা, লেবু কাটার মতো ছোট একটা ছুরিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানরা সন্ত্রাস নাকি মুসলমানরা আদর্শের মানুষ? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যতদিন মুসলমান থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে। মুসলমান মুমিন আলেম ওলামা যদি এই দুনিয়া থেকে উঠে যায়, এই দুনিয়া সন্ত্রাসের আখড়া হবে, এই দুনিয়ার মধ্যে শান্তি থাকবে না, এই দুনিয়াটা হবে জাহান্নামের একটা গর্ত। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী সংগ্রহ শুরু করলেন। সাহাবায়ে কেরাম এক একজন করে নাম লেখান। দুইটা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, নাম হলো মুআজ আর মুআউযিজ, এখনো তারা বালেগ হয় নাই। তাদের বাপের নাম হলো আফরা, মুআউযিজ ইবনে আফরা, মুআজ ইবনে আফরা। দুইটা ভাই মুজাহিদদের খাতায় নাম লেখানোর জন্য দুইটা ভাই চলে আসলেন, আল্লাহর রাসূলের সামনে দাঁড়ালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও বাচ্চারা তোমরা কেন আসছো? বাচ্চারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধে যাওয়ার জন্য আসছি। আল্লাহর রাসূল বলেন, কি যুদ্ধ করবা? তোমরা তরবারি তো আলগাইতে পারবা না। ছোট ছোট বাচ্চা, তারা দুজনের মধ্যে বহুত আগ্রহ আর ইমোশন কাজ করলো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করার জন্য আসছি, আমরা যুদ্ধ করতে পারবো, আমাদের শক্তি আছে, যদিও ছোট, শক্তি আমাদের অনেক বেশি। আল্লাহর নবীকে বললেন, তাহলে আমাদের দুজনের মধ্যে কুস্তি লাগাইয়া দেন, আমাদের শক্তির পরীক্ষা করেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে। দুই ভাই শক্তি পরীক্ষার প্রতিযোগিতায় নেমে গিয়েছে। দুই ভাই
কুস্তি লড়তেছেন, ছোট ভাই নিচে পড়ে গেছে, বড় ভাইকে চোখের ইশারা দিয়ে বলে, ভাই তুই তো আমার চেয়ে বয়স বড়, শক্তি তো বড়, আমি তোর সাথে পারবো না। আজকে যদি আমি হেরে যাই, তুই তো নবীর ভালোবাসা, নবীর প্রেমের প্রমাণ দিয়ে ফেলবি, যুদ্ধের ময়দানে চলে যা। ও ভাই, তুই আমাকে একটু সুযোগ দে, আমি তোর নিচে ফালাইয়া, আমি তোর বুকের উপর বইসা আমিও রাসূলকে জানান দেই, আমি ছোট হলেও শক্তিতে তোর চেয়ে বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর নবী এই দুই বাচ্চার নবী প্রেম দেখা হেসে ফেললে, কিন্তু টপ টপ করে নবীর চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়া শুরু করলো। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও বাচ্চারা, তোমরা কেন আসছো যুদ্ধ করতে? বাচ্চা দুইজন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবার সাথে যুদ্ধ করতে আসি না। বলে, কার সাথে যুদ্ধ করবা? বলে, আমরা আবু জাহেলের সাথে যুদ্ধ করব। বলো, কেন আবু জাহেলের সাথে যুদ্ধ করবা? বলে, আবু জাহেল শুনছি আপনাকে নিয়ে নাকি কটূক্তি করে, আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাকে কষ্ট দে, আপনাকে গালি দে। ও নবী, আজকে আবু জাহেলকে হত্যা করে আপনার প্রেমের প্রতিশোধ, আপনার গালির প্রতিশোধ, কটূক্তির প্রতিশোধ নিব। আর আজকে আমরা দুই ভাই আপনার প্রেমে আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আজকে আমাদের দুনিয়ায় ভারতের মধ্যে কিছুদিন পূর্বে নীতিশ রানা নামে বিজেপি এক নেতা এবং হিন্দুদের পণ্ডিত আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। বাংলাদেশের মুসলমানরা, নবীর ইশকের মুসলমানরা কিভাবে ঘুমিয়ে আছে? ইশকের পাগল মুসলমানরা, আশিকে রাসূল নবীজির কটূক্তি শুনে যদি ঘুমিয়ে থাকো, খোদার কসম করে বলি, তুমি মুসলমান হতে পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বসে থাকার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নাও, বাবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। মা বাবাকে বলো, ও মা, ও বাবা, আমাকে বিদায় দাও। যুদ্ধে বের হয়ে গেলাম, যতক্ষণ না পর্যন্ত আমার রাসূলের গোস্তাকে রাসূল, আমার রাসূলের দুশমন, আমার রাসূলের কটূক্তিকারী, আমার রাসূলকে গালিদানকারীকে আমি নিজের হাতে হত্যা করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আমার ঘরে ফিরবো না, ঘরে ফিরবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলে এমন মুসলমান হতে হবে, নবীর জন্য জান কুরবান করতে হবে, নবীর জন্য দেশ ছাড়তে হবে, নবীর জন্য সমস্ত কিছু ছাড়তে আমরা রাজি আছি না? কি বলেন ঠিক কিনা? আজকে আমার বাংলাদেশের মধ্যে 90% মুসলমান দেশে এখনো ইসলামের দুশমন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালাগালি করে। আমাদের মুসলমানদের শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আমরা এদেরকে বাংলার জমিনে থাকতে দিব না। কথা বলেন ঠিক কিনা? হয়তো তুমি থাকবো না, আমরা থাকবো। এদেশে থাকতে হলে ইসলামকে মেরে, নবীকে মেরে, নাস্তিক মুরতাদ যাই হোক না কেন, কোরআন হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এক ফোঁটা মুখ খোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন ধরনের মুসলমান হতে, এমন মুসলমান হতে না পারলে
এই ঈমানের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের নিজেদের চেয়ে, নিজেদের সন্তানের চেয়ে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসতে পারবে। আমার ভাইয়েরা, মুসলমানিত্ব সোলা খেলা নয়, সোলা কলা নয়। দাবি করলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, সকলকে খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর নবীর মোহাব্বতে সাহাবায়ে কেরাম, নবী সাহাবায়ে কেরামদের কাছ থেকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীন কায়েমের জন্য যখন যা চেয়েছিলেন তারা নবীকে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে তিনি দান করতে করতে এমন দরিদ্র হয়ে গেছেন, শেষ পর্যন্ত ওনার ঘরের মধ্যে যা ছিল, এমনকি ঘরের সুইটা পর্যন্ত আল্লাহর রাসূলের চাদরে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আর কিচ্ছু নাই, আমার ঘরে আর কিছু রাখি নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। সুবহানাল্লাহ।